আসসালামু আলাইকুম। এই পর্বে আমরা ১১ অধ্যায়ের যে নমুনা বহু নির্বাচনী প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো এখানে প্রথমে বলা হচ্ছে দেশের শ্রমশক্তির বড় অংশ কোন খাতে নিয়োজিত? তো আমরা সেটা সবাই জানি, বাংলাদেশ হচ্ছে একটি কৃষি প্রধান দেশ। এদেশের বেশিরভাগ মানুষ হচ্ছে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কৃষির উপর নির্ভরশীল। যার কারণে দেশের শ্রমশক্তির ব্যাপক বড় একটা অংশ হচ্ছে কৃষির উপর কৃষি খাতে নিয়োজিত। পরবর্তীতে বলা হচ্ছে মোট জাতীয় আয় পরিমাপের ক্ষেত্রে একটি গার্মেন্টস খাতের কোন দ্রব্যটির দাম বিবেচনা করা হয়? তো আমরা জানি জাতীয় আয় পরিমাপ করার ক্ষেত্রে কোনো দ্রব্যের চূড়ান্ত দ্রব্য বা বস্তু যেটি উৎপাদিত হয় সেটির হচ্ছে কি করা হয়, বাজার মূল্য বা দাম পরিমাপ করা হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি তুলা, কাপড় এবং সুতা, এটি কি না, এটি হচ্ছে এই তিনটা হচ্ছে চূড়ান্ত দ্রব্য বা চূড়ান্ত বস্তু না, যার কারণে এই তিনটি হচ্ছে পরিমাপ করা হবে না। শুধুমাত্র এখানে এই শার্ট যেটি আছে এইটারও হচ্ছে আপনার দামটি হচ্ছে পরিমাপ করা হবে, ঠিক আছে। যার কারণে আমরা বলতে পারি সঠিক উত্তর হচ্ছে এখানে 60। আর এইগুলো যেহেতু প্রাথমিক এবং মাধ্যমিক দ্রব্য, যার কারণে এটা কি হবে না, এই তিনটা ক খ গ হবে না। পরবর্তীতে বলা হচ্ছে যে 2020 সালে এক্স দেশের হচ্ছে মোট জাতীয় আয় ছিল 39,600 কোটি মার্কিন ডলার এবং জনসংখ্যা ছিল 18 কোটি। তো বলা হচ্ছে এই 2020 সালে এক্স দেশের মাথাপিছু আয় কত ছিল? তো আমরা জানি মাথাপিছু আয় নির্ণয় করার ক্ষেত্রে অবশ্যই কী করতে হয়, দেশের যে মোট জাতীয় আয় যেটি থাকে ওইটিকে হচ্ছে আপনার জনসংখ্যা দ্বারা, মোট জনসংখ্যা দ্বারা ভাগ করতে হয়। তো আমরা যদি এখানে 39,600-কে যদি আমরা ভাগ করি এই 18 কোটি দ্বারা, তাহলে আমরা কত পাবো? এখানে হচ্ছে 39-এর মধ্যে হচ্ছে দুইবার যাবে 18, 1 থাকে 16। তো এখানে হচ্ছে 16তে হচ্ছে 18 দুগুণে 16 যায়, এখানে দুইটা শূন্য থাকে, যার কারণে আমরা বলতে পারি এই 2200 টাকা হচ্ছে কি সঠিক উত্তর। অর্থাৎ মাথাপিছু আয় হচ্ছে 2200 মার্কিন ডলার। তার মানে হচ্ছে জাতীয় আয়কে যখনই আমরা কি করব, জনসংখ্যা দ্বারা ভাগ করব, তখন সেটা কি হয়ে যাবে, ওই দেশের মাথাপিছু আয় বের হয়ে যাবে। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে মাথাপিছু আয় বাড়তে থাকলে বাড়বে জীবনযাত্রার মান। আমরা জানি হচ্ছে টাকা ইনকাম করা মানে কি, আপনার জীবনযাত্রার মান যেটি ছিল এটা পূর্বের তুলনায় বৃদ্ধি পাবে, যার কারণে এটা সঠিক উত্তর। সঞ্চয়ের হার, আপনার যখন ইনকাম বাড়বে অর্থাৎ মাথাপিছু আয় বাড়বে, তখন কী হবে, আপনার সঞ্চয়ের পরিমাণ বাড়বে। আপনার বেতন যদি 1 লাখ থেকে 1.5 লাখ টাকা হয়ে যায়, তখন আপনার কী হবে, সঞ্চয় আগে যে পরিমাণ করতেন সেটার থেকে আরও পরিমাণটা আরও বাড়বে, যার কারণে এইটাও সঠিক উত্তর। জনসংখ্যা বৃদ্ধির হার, তো এই মাথাপিছু আয়ের সাথে জনসংখ্যা বৃদ্ধির হারের কোনো কি নেই, সম্পৃক্ততা নেই, যার কারণে এটা কি হবে না, সঠিক উত্তর হবে না। অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে এখানে ক নাম্বারটি, 1 ও 2। তো এই ছিল হচ্ছে আমাদের এই অধ্যায় থেকে যে নমুনা বহু নির্বাচনী প্রশ্নগুলো ছিল সেগুলো নিয়ে আলোচনা। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো পর্বে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।